আসসালামু আলাইকুম। সর্বশেষ পর্ব করম জলে স্বাগতম। করম জল এটি সুন্দরবনের প্রবেশ কেন্দ্র, অর্থাৎ এটি দিয়েই শুরু হয় সুন্দরবনের যাত্রা। সর্বশেষ দিনে মূলত করম জল ঘুরেই শেষ হবে আমাদের সুন্দরবন ভ্রমণ। আর সূর্যোদয় আমরা দেখতে পাচ্ছি পশুর নদীর তীরে। এই ডিঙ্গি নৌকাতে করে চলেছি করম জলের উদ্দেশ্যে, পাড়ি দিচ্ছি পশুর নদী। মংলা সমুদ্র বন্দর থেকে সামান্য দূরেই অবস্থিত ৩০ হেক্টর জমির ওপর বন বিভাগের আকর্ষণীয় এক পর্যটন কেন্দ্র এই করমজল। করমজলকে বন বিভাগের সুন্দরবনের মডেল হিসেবে গড়ে তোলা হয়েছে। একদিনের সুন্দরবন ভ্রমণ কিংবা সুন্দরবন ভ্রমণের প্রাথমিক ধারণা নেওয়ার জন্য সবচেয়ে উপযুক্ত স্থান এই করমজল। এই করমজলে আসলে আপনি রয়্যাল বেঙ্গল টাইগারের দেখা পাবেন না, তবে আর যেগুলো দেখা পাবেন সেটি হচ্ছে হরিণ। এখানে বেশ কিছু হরিণ রাখা হয়েছে। এছাড়াও এখানে কুমির রয়েছে। কুমিরের এটি হচ্ছে প্রজনন কেন্দ্র। বাংলাদেশের একমাত্র কুমির প্রজনন কেন্দ্র এই করমজলেই। এছাড়াও বানর দেখা যায় বিভিন্ন। এছাড়াও বিলুপ্ত প্রজাতির কচ্ছপ প্রজনন কেন্দ্র রয়েছে এখানে। এটি খুলনার বাণীসান্তা ইউনিয়ন সংলগ্ন। এখানে পর্যটক যে কোনো সময় আসতে পারবে, কোনো অনুমতি লাগে না। দক্ষিণ পাশে বড় দেওয়ালে ঘেরা বড় পুকুরে রয়েছে রোমিও, জুলিয়েট আর পিলপিল, এগুলো কুমিরের নাম। জেলেদের জালে ধরা পড়া এই তিনটি লোনা পানির কুমিরকে ২০০২ সালে এখানে এই করমজলে আনা হয়। রোমিও ও জুলিয়েটের বয়স এখন ২৩। এই দুটি প্রজনন সক্ষম হয় ২০০৫ সালে। বাংলাদেশে প্রথমবারের মতো কৃত্রিম উপায়ে কুমির উৎপাদনে মূল অবদান তাদেরই। জুলিয়েট আকারে রোমিওর চেয়ে সামান্য ছোট। লোনা পানির এই প্রজাতির কুমির ৮০ থেকে ১০০ বছর বাঁচে। জুলিয়েট এ পর্যন্ত ডিম দিয়েছে ৪৮২টির মতন, সে ২৮৪টি বাচ্চা ফুটিয়েছে বন্য প্রাণী প্রজনন ও সংরক্ষণ কেন্দ্রের কর্মীরা। করমজল বন্যপ্রাণী প্রজনন ও সংরক্ষণ কেন্দ্রের আরেক নারী সদস্য পিলপিল। এখন পর্যন্ত এই পিলপিল ডিম দিয়েছে ৪৪টি, যার মধ্যে বাচ্চা ফুটেছে ৩৩টি। ওয়াচ টাওয়ার, যেটি দক্ষিণ পাশে অবস্থিত, সেটিতে যাওয়ার জন্য এই ট্রেইল ধরে হাঁটছি বনের মধ্য দিয়ে। দুই ধারেই ঘন জঙ্গল, তবে এই করমজলে বাইন গাছের সংখ্যা বেশি। এই ট্রেইলটি শেষ হয়েছে সামনে আধা কিলোমিটার দক্ষিণে ছোট খালের পাড়ে। যদিও সেখানে বর্তমানে একটি ব্রিজ তৈরি করা হয়েছে।
নিচে আছে। সকাল সকাল সুন্দরবনের এই মনোরম পরিবেশে পাখির কোলাহলে যেন মনটি ভরে ওঠে। এই ওয়াচটারটিতে ওঠা যাবে না, কারণ এখানে মৌমাছি বাসা করে রেখেছে। তাই আরো একটি ওয়াচ টাওয়ারে ওঠার জন্য আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছি।
এটা হচ্ছে মূলত গোটা সুন্দরবনের একটি মডেল ছোট করে তৈরি করা হয়েছে, যেখানে আমরা ম্যাপ দেখে সুন্দরবনের কোথায় কোন পয়েন্ট অবস্থিত সেগুলো আমরা সহজেই বুঝতে পারবো। সুন্দরবনের বিভিন্ন তথ্য এখানে দেওয়া রয়েছে। করমজল এটি মূলত ইকো ট্যুরিজম কেন্দ্র, এছাড়াও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র, যেমন এই তো হরিণ, তারপরে বিভিন্ন ধরনের কুমির, এছাড়াও কচ্ছপ সহ আরো বেশ কিছু পাখি দেখা যায় এখানকার এই প্রজনন কেন্দ্রে। এটা করমজলের মসজিদ। করমজলে আসলে অবশ্যই সুন্দরবনের মধু টেস্ট করতে ভুলবেন না, কারণ সুন্দরবনের মধু অন্যতম বিখ্যাত মধু। এটা করমজলের দ্বিতীয় ওয়াচ টাওয়ার, যেটা কিনা ক্রোকোডাইল টাওয়ার বলছে। অর্থাৎ কুমির পর্যবেক্ষণ করা যায় আশেপাশে, এজন্য মূলত এর নাম দেওয়া হয়েছে বলে ধারণা করা হয়। ওয়াচ টাওয়ার থেকে দেখা যাচ্ছে এটা কচ্ছপের প্রজনন কেন্দ্র, আর আশেপাশের অপরূপ সৌন্দর্য সুন্দরবন। তারই মাঝে এটা অভয়ারণ্য কেন্দ্র ও বন বিভাগের অফিস রয়েছে, এছাড়াও কিছু কটেজ রয়েছে। এই রাস্তাটি মূলত কচ্ছপ প্রজনন কেন্দ্রে যাওয়ার রাস্তা। সুন্দরবন পর্বের একদম শেষ পর্যায়ে রয়েছি আমরা। ভিডিওগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সামনে নতুন নতুন পর্বের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করলাম আজকে।